বাংলার জনগণ অত্যন্ত বেঈমান, বাংলার জনগণ অত্যন্ত নিমুখ হারাম, বাংলার জনগণ অত্যন্ত কাপুরুষ। যেই নবীর চরিত্র সম্পর্কে আল্লাহ নিজে সার্টিফাই করেছেন, সেই নবীর চরিত্র নিয়ে যখন বাংলার জমিনে কথা হয়, তখন বাংলার নামদারি মুসলিমরা কিছুই বলে না। বাংলার জনগণের জন্য অত্যন্ত দুর্ভাগ্য, তোমাদের জন্য অত্যন্ত দুর্ভাগ্য। যুবক শুনে রাখো, আমি তোমাকে বলে যাই যুবক, তুমি শুনে রাখো, তোমার জন্য অত্যন্ত দুর্ভাগ্য। নবীকে গালি দেওয়ার পরও তোমার শরীরে রক্ত গরম হয় না। তোমার নেতা নেত্রীকে গালি দিলে তোমার শরীরে রক্ত গরম হয়, তোমার নেতা নেত্রীকে গালি দিলে তোমার শরীরে রক্ত গরম হয়। যেই নবীর শাফায়াত ছাড়া তুমি জান্নাতে যাবে না, যেই নবীর শাফায়াত ছাড়া তুমি জান্নাতে যাবে না, সেই নবীকে গালি দিলে তোমার রক্ত বিড়ালের রক্ত হয়ে যায় কেন? তুমি কাপুরুষ কোথাকার, তুমি কাপুরুষ কোথাকার, তুমি কাপুরুষ কোথাকার। রাসূলকে গালি দেওয়ার পরেও তোমার শরীরে রক্ত গরম হয় না, নেতাকে গালি দেওয়ার পরে তোমার শরীরে রক্ত হয়। তুমি চিন্তা করে দেখো, তুমি রাসূলের উম্মত আছো কি নাই? তুমি ভেবে দেখো, তুমি রাসূলকে ভালোবাসো বলো? রাসূলের ভালোবাসা তোমাকে আমি শিখাই। তুমি রাসূলের আনুগত্য করো, তোমাকে রাসূলের আনুগত্য শিখাই। হাদিসটা সহিহ। এক অন্ধ সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার এক দাসী ছিল, তার সাথে আমার মেলামেশা করার কারণে 2টা সন্তান হয়েছে। আমি আমার স্ত্রীকে এত ভালোবাসি, নারী জগতে কোন নারীকে এত ভালোবাসি না যত ভালো আমার স্ত্রীকে বাসি। আমার সন্তানকে আমি এত ভালোবাসি, অন্য কাউকে আমি এত ভালোবাসি না। ইয়া রাসূলুল্লাহ, আমার স্ত্রী প্রায় সময় আপনাকে গালি দিত। সেদিন সে গালি দিয়েছে, আমি নিষেধ করেছি, সে আমার গালি শুনে নাই। আমি নিষেধ করেছি, সে আমার বারণ শুনে নাই। ইয়া রাসূলুল্লাহ, আমি একটা কোদাল নিয়ে তার পেটের উপরে চড়ে বসে একেবারে কোদাল দিয়ে আমি তাকে দ্বিখণ্ডিত করে দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, আমার স্ত্রীকে আমি এত ভালোবাসি, নারী জগতে আমি কাউকে এত ভালোবাসি না। আমার স্ত্রীকে আমি এত ভালোবাসি, নারী জগতে আমি কাউকে এত ভালোবাসি না। আমি চাইতাম না আমার সন্তান মাহারা হোক, আমি চাইতাম না আমার সন্তান মাহারা হোক, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, সে আপনাকে গালি দিয়েছে, আমি তাকে একেবারে দ্বিখণ্ডিত করে রেখে এসেছি। কাপুরুষ কোথাকার! তুমি দাবি করো কিভাবে তুমি রাসূলের উম্মত? তোমার নেতা নেত্রীকে গালি দিলে তোমার শরীরে আগুন জ্বলে যায়, তুমি বিশ্ব নবীকে গালি দেওয়ার পরে তুমি বিড়াল হয়ে যাও কেন? দেখি পরকালে রাসূল তোমাকে শাফায়াত করে কিনা। এত সোজা নয়। সহিহ বুখারী মুসলিমে এসেছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ পর্যন্ত আপনি ঈমানদার হতে পারবেন না যে পর্যন্ত না পৃথিবীর সমস্ত মানুষ থেকে, এমনকি পিতামাতা থেকেও সবচেয়ে বেশি ভালো আপনি নবীকে না বাসবেন, ততক্ষণ ঈমানদার হতে পারবেন না। তাহলে আপনাকে পরীক্ষা করি আপনি ঈমানদার কিনা। নেতাকে গালি দিলে যদি আপনার শরীরে লাগে, পিতামাতাকে গালি দিলে যদি আপনার শরীরে লাগে, তাহলে তাদের তুলনায় বিশ্বনবীকে গালি দিলে কতটুকু লাগা দরকার? অনেক বেশি না? কিন্তু বিশ্বনবীকে গালি দিলে যদি আপনার গায়ে না লাগে, আর নেতাকে গালি দিলে যদি আপনার গায়ে লাগে, বুঝতে হবে আপনি ঈমানদার না। হাদিস বুখারী মুসলিমের, দেখি আপনি পারলে উল্টান। হাদিস বুখারী মুসলিমের।